বুয়েটের এক্সামটা আমাদের একটু অন্যরকম স্টাইলে, অন্যরকম বলতে যে অনেক জায়গায় আমরা অবজেক্টিভ দিয়ে আসি 1 ঘন্টার পরীক্ষা, ওইখানে যে স্ট্র্যাটেজি আর বুয়েটের স্ট্র্যাটেজি কিন্তু আসলে এক না। যেটা আমরা সবসময় বলি যে ম্যারাথন রেস আর ওই যে শর্ট রান রেস, এটা আসলে এক না। ম্যারাথন রেসে এবার আবার দেখা যাচ্ছে যে 60টা কোশ্চেন হবে যে নতুন ব্যাচে, এবার তো প্রিলিমিনারিও নাই। তো এই ম্যারাথন রেসে বা বুয়েটের প্রিপারেশন কেন্দ্রিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে একদম শুরু থেকে কিভাবে পড়া উচিত, আর হলো যে অ্যাডমিশনে কি কি জিনিস ফোকাস রাখা উচিত, আর কোন কোন জিনিসগুলোতে করা উচিত না, এরকম যদি একটু কিছু জুনিয়রদের জন্য বলতি। আচ্ছা, আমি তো বললাম আমার অ্যাডমিশন জানি শুরু হয়েছে 11 থেকে, আমি প্রিপারেশন শুরু করছি। আমার মনে হয় যে বুয়েটের জন্য স্পেসিফিক্যালি যদি বলতে হয়, যদি বুয়েটে চান্স পাওয়ার আমার মনে হয় মেইন চিট কোড যদি বলা যায় যে তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো। আচ্ছা, সো আমার প্র্যাকটিসটা তাহলে বলা যায় আলটিমেটলি 2 থেকে 2.5 বছরই বলা যায়। সো যে 6 মাসের প্র্যাকটিস নিল আর যে 2.5 বছরের প্র্যাকটিস, অবভিয়াসলি একটা ডিফারেন্স আছে। যে যত সে প্র্যাকটিস করবে তার। সো সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে ফিজিক্স মোটামুটি ম্যাথই আসে, থিওরিটা কম আসে, ম্যাথই আসে। তো আলটিমেটলি বলা যায় যত পসিবল, মানে এখন তো অনেক কিছু অ্যাভেলেবল, কোয়েশ্চেন ব্যাংক তো বহুত অ্যাভেলেবল, কোয়েশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে উদ্ভাস বা বিভিন্ন, আবার এআইও আছে, কোশ্চেন দিয়ে আবার জেনারেট করা যায় হ্যাঁ কোশ্চেন। সব কিছু এখন অ্যাভেলেবল। সো মোটামুটি একটা আইডিয়া এখন ইজিলি পাওয়া যায় যে কেমন টাইপ কোয়েশ্চেন আসে। ওই সেম টাইপেরই কিন্তু মোটামুটি, এমন না যে আকাশ থেকে নতুন কোয়েশ্চেন এনে দিবে। সো মোটামুটি বলা যায় সেম টাইপেরই কোয়েশ্চেন আসবে বুয়েটের। সো কোয়েশ্চেন ব্যাংক ফলো করলে মোটামুটি একটা আইডিয়া আসে।